এক অফিসের নাকি একজন বড় বিগ বস ছিল, সবার উপরে বস, মালিক, যার তার সাথে শুধু খারাপ ব্যবহার করে, ছোট্ট একটু দোষ পাইলেও বড় করে চিল্লাচিল্লি করে। এরকম অনেক মালিক, এরকম অনেক বিগ বস আছে কিনা? ম্যানেজার সাহেব অল্প একটু দোষ করছে, ওই দোষ দেখে বস এমন চেঁচাচ্ছে, যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও বলছে, ইচ্ছা মতো ধোলায় দিছে। ম্যানেজারের মনের মধ্যে কষ্ট, অপরাধ করছে এইটুকু, বকলো এতগুলা, কিন্তু আমার তো করার কিছু নাই, কারণ উনি তো আমার বস, আমি তো উনারে ঝাড়ি দিতে পারি না, বকতে পারি না। কিন্তু ভিতরে গজগজ করতেছে, কার উপরে রাগ শোধ দিবে। খানিকক্ষণ পরে অফিসের মধ্যে গেছে, যাওয়ার পরে ম্যানেজার দেখে নিচের এক কর্মচারী কাজের মধ্যে অল্প একটুখানি ভুল করছে, বসের বকা মাথার মধ্যে ছিল, এখন কর্মচারীর উপরে ঝাড়ছে। কর্মচারীরে যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না গোষ্ঠী উদ্ধার করে ধোলায় দিয়ে দিয়েছে। কর্মচারী চিন্তা করছে, কি রে আমি অপরাধ করলাম এতটুকু, ম্যানেজার বকা দিল, এতগুলা ব্যাপার কি, এত তো বকা খাওয়ার কথা না এই অপরাধে, কিন্তু উনি তো আমার ম্যানেজার, ওনারে তো কিচ্ছু বলতে পারি না আমি, বেচারির কিছুই বলার নাই। মনের মধ্যে কষ্ট নিয়ে চিন্তা করছে কার উপরে রাগ ঝাড়বে। বের হয়ে যাচ্ছে অফিস থেকে, যখন চিন্তা করছে উনার থেকে নিচের পজিশন হচ্ছে ওই দারোয়ান সাহেবের, গেটের মধ্যে যে দারোয়ান থাকে, তখন ওই দারোয়ানের ছোট্ট একটু খুঁত ধরে ভুল ধরে বের হচ্ছে, সরে নাই জন্য আগের যে ম্যানেজার ওরে ঝাড়ছে, যাবতীয় রাগ যা আছে ওই দারোয়ানের উপরে ঝাইরে গেছে। দারোয়ান চিন্তা করছে, বাপরে বাপ, এতদিন ধরে এই ম্যানেজার, এই কর্মচারী আমার সামনে যাই, এত রাগ তো কোনোদিন করে না, আজকে আমার এদিকে ধোলাই দিয়ে গেল, ব্যাপার কি? কিন্তু উনার তো কিছু বলার নাই, ওর থেকে নিচের পদের তো আর কোনো কর্মচারীই নাই, কারে বকবে? কাউরে বকতে পারে নাই, বাড়ি চলে গেছে। যাওয়ার পরে কর্মচারীর যে রাগ, উনার বউ আছে বাড়িতে, বইয়ের উপরে ঝাড়ছে। অল্প একটুখানি তরকারির ঝাল লবণ কম বেশি হয়েছে, অন্যদিনও হয়, কিন্তু আজকে যেই নাইটা দেখছে পাগলের মতো চিৎকার চেঁচামেচি করে বউরে যা দেওয়া লাগে, যত মনের রাগ ঝোল সব মিটায় দিছে বউরে। বউ চিন্তা করছে, কি ব্যাপার, এইরকম অন্যায় করলো, এরকম জুলুমবাজ কথা বললো, এতদিন পর্যন্ত আমার সাথে তো এরকম আচরণ করেন, এরকম করার কারণ কি? কোনো কিছুই ভেবে বের করতে পারে নাই। কিন্তু স্বামী তো তার সাথে তো আর উল্টা অত্যাচার করতে পারে না, উল্টা বকতে পারে না, মনের মধ্যে রাগ পুষে আছে। হঠাৎ করে বাড়িতে তার সন্তান আসছে, সন্তান আসার পরে বাচ্চাটা পড়ালেখা একটু কম বেশি যাই করছে, যেই না মাত্র সন্তান আসছে, স্বামী এতক্ষণ যতগুলা রাগ করছে, যতগুলা বকাঝকা দিছে, চিন্তা করছে এই জায়গায় শোধ দেওয়ার জায়গা। সন্তানরে ইচ্ছা মতো উতাল পাতাল পিটন দিয়া বইকে টইকে একদম ফাটায় ফেলাইছে। সন্তান চিন্তা করছে, অন্যদিনও পড়া কম করি, অন্যদিনও কম বেশি হয়, কিন্তু আজকের মতো তো মা কখনো আমার সাথে খারাপ আচরণ করে না, ব্যাপারটা কি? কিন্তু হাজার হলেও মায়ের উপরে তার উল্টায় অ্যাকশন ঝাড়তে পারে না, কিন্তু মনের ভিতরে গজগজ রাগ। রাগ করে মায়ের খাইয়ে বাড়ির থেকে বের হয়ে গেছে। যাওয়ার পরে সামনে দেখে একটা ইটা আছে, হাতের মধ্যে ঢেলাটা তুলছে, খানিকক্ষণ পরে দেখে সামনে একটা কুত্তা পাইছে, মনের যত রাগ ছিল ঢেল তুলে দিছে কুত্তারে বসা। কুত্তার পেট বরাবর লাগছে, কুত্তাও চিন্তা করছে কোনো অপরাধ নাই, কিছু নাই, ওর দিকে তাকালামও না, আমারে ঢেল মারলো কেন? কুত্তার ভিতরে এখন কঠিন রাগ, ঘেউ 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 করতে করতে দৌড় লাগাইছে। রাস্তায় যায় দেখে একজন লোক সুন্দর করে হাঁটতেছে, কোট প্যান্ট পরা, কথা নাই বার্তা নাই, ঘেউ করে যায় পায়ে কামড় দিয়ে দিছে। সেই বেটারে কামড় দিছে, ওই বেটাটা হচ্ছে ওই যে অফিসের প্রথম বস, বিনা কারণে ম্যানেজার সাহেবকে ঝাড়ি দিছিল।